তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। গত শুক্রবার ৩রা মার্চ হয়ে গেল বই বিনিময় উৎসব, আর এটা হয়েছে জামালখানে। তো সেখানে গিয়েছিলাম এবং আমি বেশ কিছু বইও বদল করেছি। তো সেটা নিয়ে থাকবে আজকের ভিডিও। তো এখানে দেখতে পাচ্ছেন 3টা বই, আমি 2টা উপন্যাস নিয়েছি আর একটা আমার লেখা বই টুকি ও তার জাদু কলম শিশু সাহিত্য হিসেবে নিয়েছি। তো 3টা বই নিয়ে আমি রওনা দিয়েছি। আসলে সকাল তখন প্রায় বাজে 11টা, 11টা সাড়ে 11টা হবে। তো ওদের একটা প্রোগ্রামের একটা শিডিউল ছিল যে একটার মধ্যে শেষ করে ফেলবে। তো আমি বিকালে যেতে পারবো না, তাই ওই সকালে দিয়ে গেলাম। তো যাওয়ার পরেই দেখি যে মোড়ের প্রথম দিকে ওরা এরকম একটা বুথ নিয়ে বসছে যেখানে বইগুলো জমা নেয় এবং আপনাকে একটা টোকেন দেওয়া হবে। তো আমিও সেই টোকেনের জন্য সিরিয়ালে দাঁড়িয়ে আছি। তো টোকেন দেওয়ার সময় হঠাৎ করে একটা জিনিস নজরে পড়লো। সেটা হচ্ছে যে ওরা এমনি বই বিনিময় উৎসবে যেভাবে একসাথে জড়ো হয়ে কাছাকাছি থাকে, ওরা সেটা করে নাই। আমি 2টা বই দিয়েছিলাম, তো উপন্যাস ক্যাটাগরি 2টার জন্য 9 আর একটা 1। তো আমি শিশু সাহিত্যের যে টেবিল সেখানে গিয়ে দেখি যে আমার পছন্দের মতো বই পাচ্ছি না। তো ভাবলাম যে হয়তো আমার হাতে যেহেতু আরও কিছু সময় আছে, তাই আমি এটা পরবর্তীতে নিব। তো খাস্তগিরি স্কুলের পাশ দিয়ে একটা সারি বানিয়েছে, এখানে বেশ কিছু স্টল বসছে। এরপর অপোজিটে আবার দেখা যাচ্ছে যে বাকি স্টলগুলো বসছে। যেহেতু এখানে এটা রাস্তার পাশে, তাই ওদেরকে দুই পাশের ব্যবহার করে আসলে কাজটা করতে হয়েছে। তো আমি কথা সাহিত্যের অংশে গিয়ে দেখি যে কোনো বই পছন্দ হচ্ছে না। তো পরবর্তীতে কাজী আনোয়ার হোসেনের বইটা নিব ভাবছিলাম, তো একটু ভিডিও করে রাখছি। তো পরে সেখান থেকে আমার পছন্দের একটা বই পেয়ে গেলাম, সেটা হচ্ছে আগাথা ক্রিস্টির একটা বই। তো ওনার গোয়েন্দা কাহিনী বা রিভিউ অনেক শুনেছি, দেখেছি, পড়েছি, কিন্তু বই পড়া হয়নি, তাই এই বইটা নিয়ে ফেললাম। আর আরেকটা বই যেটা আমি কাজী আনোয়ার হোসেনে বলছি, আমি সেটা নিয়ে নেই পরবর্তীতে। এখানে স্ক্রিনে যে ছবি দেখতে পাচ্ছেন, আমি ড্রাকুলা এই বইটা নিয়েছি বাম কোস্টারের। আর আমি চলে আসবো, তো চলে আসার পথে শিশু সাহিত্য কর্নারে গিয়ে আবার এই বইটা পেয়েছি। এখন প্রতিটা পাতায় পাতায় খুব সুন্দর করে ছবি আঁকা এবং ছবির সাথেই মিল রেখে লেখাগুলা, তার মানে 7 বছর বয়সী বাচ্চার জন্য দারুণ একটা বই। তো বই রিলেটেড ভিডিও দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।